আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের বিকাশ টিউটোরিয়ালের 3rd পর্বে আজকে হচ্ছে যে আমরা কিভাবে দেখব যে আমাদের আগের 2 পর্বে আমরা দেখছিলাম যে কিভাবে আমরা আমাদের মেসেজেস যে অ্যাপটা আছে সেখান থেকে আমরা আমার ডেটাটা স্ক্রেপ করে আনতে পারি এবং দেন হচ্ছে যে রেগুলার এক্সপ্রেশন ইউজ করে কিভাবে আমরা ডেটাটা এক্সট্রাক্ট করতে পারি। তো আজকে হচ্ছে আমরা ভ্যালিডেশন পর্বে যাব এবং যদি সেইভাবে পর্যাপ্ত সময় থাকে তাহলে হচ্ছে আমরা আজকে মেইল পর্বটা কমপ্লিট করব। তো সবার আগে চলেন আমাদের আগের দিনে যে কোডগুলো ছিল সেগুলো রান দেই। শিফট এন্টার। আমার যদি প্রয়োজনীয় যে লাইব্রেরিগুলো আছে সেলেনিয়াম, পান্ডাস, তারপর হচ্ছে জিমেল, এগুলো যদি ইনস্টল দেওয়া না থাকে সেক্ষেত্রে ইনস্টল দিতে হবে। তো আমার যেহেতু আগের থেকে ইনস্টল দেওয়া আছে আমার হচ্ছে যে এটা এক্সিকিউট করতে খুব বেশি একটা সময় লাগার কথা না, লাগেওনি। দেন হচ্ছে যে আমি আমার যে আগের দিনের যে কোড ছিল সেখান থেকে আমি এটা রান করতেছি যে আমাকে হচ্ছে যে সেলেনিয়াম ওয়েব ড্রাইভারটাকে আমার লঞ্চ করবে। দেন কন্ট্রোল এন্টার। রান হলো এটাও। রান হচ্ছে আমরা যদি এখানে দেখি নিচে তাহলে দেখব যে একটু পরে ফায়ারফক্সটা ওপেন হবে সম্ভবত। রান হচ্ছে। হ্যাঁ, এখানে ফায়ারফক্স ব্রাউজারটা ওপেন হয়ে গেছে যথারীতি। এই সেল রান হয়ে শেষ, তারপরে সেলটা দেই। এই সেলটা রান হচ্ছে ফায়ারফক্সে। আমরা দেখবো যে আমার মেসেজেসের মধ্যে থেকে আমার পেজটা লোড হচ্ছে। আমার বিকাশের যে এসএমএসটা ছিল আগের, এগুলো সব আগের কোড। অ্যান্ড দেন হচ্ছে আমার এটা লোড হয়ে যাওয়ার পর আমি রান দিব আমার হচ্ছে কি বলে পরের যে সেলটা। এখানে আমার মেসেজগুলোকে সে এক জায়গায় স্ক্রিপ্ট করে এনে দিবে। কন্ট্রোল এন্টার। রান দিলাম, আমার মেসেজগুলো এখানে চলে আসছে বিকাশ এসএমএস। তারপর হচ্ছে আমাদের গতদিন আমরা এই পর্যন্ত করে শেষ করছিলাম যে আমরা হচ্ছে যে এখানে কি বলে আমরা আমাদের ডেটাটাকে রেগুলার এক্সপ্রেশন ইউজ করে আমরা হচ্ছে আমাদের ডেটাটাকে এক্সট্রাক্ট করছি। এটাও রান দিই। রান হচ্ছে এবং আমার এই যে এখান থেকে বিকাশ থেকে যে ডেটাটা আমরা পাইছি সেই ডেটাটা আমাকে এখানে শো করতেছে। ওকে, দেন আজকে আমরা কাজ করব হচ্ছে যে আমাদের যে গুগল শিট আছে গুগল শিট থেকে আমরা কীভাবে ডেটাটাকে পাইথনে লোড করতে পারি এবং ভ্যালিডেশনটা আমরা কীভাবে করতে পারি। তো এটার জন্য শুরুতে হচ্ছে আমি আমার গুগল শিটে যাচ্ছি। এখানে আমি একটা জাস্ট ডেমো একটা ফাইল তৈরি করে রাখছি। এটা হচ্ছে আমরা ইউজ করব আজকে। তো এটা হচ্ছে আমার ডেমো ফাইল। এখানে আমার নাম আছে, মেইল আছে, ফোন নাম্বার আছে, ট্রানজ্যাকশন আইডি আছে এবং এখানে একটা ট্রানজ্যাকশন আমি ইচ্ছা করেই হচ্ছে কি দিছি, এটা হচ্ছে যে মানে ইরর, মানে মিলবে না এমন একটা ট্রানজ্যাকশন আইডি দিছি যাতে করে আমরা চেক করতে পারি যে যদি কেউ ভুলভাল ট্রানজ্যাকশন আইডি দেয় সেক্ষেত্রে আমার কি হবে। এখন আমাকে যেটা করব সেটা আমি এই যে আমার যে গুগল শিট এটাকে আমি আমার পাইথনের মধ্যে কিভাবে ওপেন করতে পারি। এটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে শেয়ার বাটনে ক্লিক করতে হবে। শেয়ার বাটনে ক্লিক করলাম, করার পর আমার এখানে যে লিঙ্ক যে অপশনটা আছে এখান থেকে যদি এনিওয়ান না দেওয়া থাকে তাহলে আমি চেঞ্জ করে আমি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটা ভিউ দিয়ে দিব। দেন দেন আমার এই যে কপি আইকনে আমি ক্লিক করব। কপি করলাম, ডান, আমার লিঙ্কটা কপি হয়ে গেছে। এবার আমি এই লিঙ্কটাকে আমার ব্রাউজারের ভিতরে আহ, আমার যে জুপিটার নোটবুক এখানে আমি কপি করব। তো কন্ট্রোল ভি, সরি পেস্ট শিট। এখানে আমার আগে পরে একটা কোলন দিয়ে নেওয়া উচিত ছিল। আমি এটা একটা নাম দিই, কি নাম দেওয়া যায়। নাম দিলাম হচ্ছে গুগল শিট, GOOGLE গুগল, SHEET শিট, শিট লোকেশন LOCATION লোকেশন। দেন হচ্ছে একটা কোটেশন, তার ভিতরে আমার কন্ট্রোল ভি পেস্ট। এখন আমার এই যে গোটা লিঙ্কটাতে আমাকে একটুখানি এডিট করতে হবে। এডিটটা কেমন আমি আপনাদেরকে দেখাই। আমাকে হচ্ছে যে এখানে https://docs.google.com স্প্রেডশিট, এইখানে এই যে ডি এবং এই যে এডিট, এই যে লাস্টের টুকু, এই যে এডিট, তারপর হচ্ছে যে কোশ্চেন মার্ক ইউএসপি ইকুয়াল শেয়ারিং, এখানে আমরা এডিট করে আমরা ডিফারেন্ট একটা কিছু বসাবো। কি বসাবো? আমি বসাই দিব হচ্ছে এক্সপোর্ট। এডিটের জায়গায় EXPORT এক্সপোর্ট, এরপর কোশ্চেন মার্ক, এরপর FORMAT ফরম্যাট ইকুয়াল CSV, এটা আমরা দিব। এবং এটাকে আমি আমার এখন যে পাইথন যেখানে আছে এখানে আমি একটা ডাটা ফ্রেম আকারে লোড করব।
তো যেহেতু এটা আমার হচ্ছে আমাকে যারা টাকা দিছে তাদের আমার এটা তাদের ইনফরমেশন, আমি এটা ডাটা ফ্রেমটার নাম দিয়ে হচ্ছে ক্লায়েন্ট ডিএফ, CLIENT ক্লায়েন্ট ডিএফ, ক্লায়েন্ট ডাটা ফ্রেম ইকুয়াল পিডি ডট ডিএটিএ ডাটা ফ্রেম। এর মধ্যে আমরা দিব আমাদের যে নেমটা, নেমটা হচ্ছে গুগল গুগল শিট লোকেশন। ওকে, দেন দেখি CLI client df রান ডাটা ফ্রেম constructor not properly called, why? export format CSV। ডাটা ফ্রেম 3, সরি এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে যে ডাটা ফ্রেম না, এটা pd.read.csv হবে। আর ই read csv, এটা আমার একটা মিস্টেক, read csv এর ভিতরে হচ্ছে আমাকে ওটা দিয়ে দিব জি গুগল শিট লোকেশন। ওকে, রান দিচ্ছি, একটু টাইম নেবে। এখানে কিন্তু আমার যে গুগল শিটে যে আমার যে ডেটাটা ছিল সেটা কিন্তু আমার পাইথনে খুব সুন্দরভাবে লোড হয়ে গেল। আমরা যদি গুগল শিটের মধ্যে যাই, এই যে প্রথমে টাইম স্ট্যাম্প, নেম, মেইল, ফোন নাম্বার, ট্রানজ্যাকশন আইডি, একই এই জিনিসগুলো কিন্তু ওখানেও কিন্তু দেখাচ্ছে। ওকে, আমার এখানে হচ্ছে তাহলে আমার কি আমার যে গুগল শিটে যে ডেটাটা ছিল সেটা কিন্তু আমি ইজিলি আমার পাইথনে লোড করতে পারছি। আমার দেন নেক্সট টার্গেট হচ্ছে যে আমি এটাকে এখন ভ্যালিডেশন করব, কম্পেয়ার করব, জয়েন করব, যে আমার মানে কোনটা কোনটা মিলে কোনটা কোনটা মিলে না সেটা আমি দেখব। এটা করার জন্য আমি একটা নতুন একটা ডাটা ফ্রেম তৈরি করি। আচ্ছা, আমার এটা যেহেতু বারবার ইউজ করা লাগবে, আমি নিচে CLIENT ক্লায়েন্ট ডিএফ রান দিয়ে রাখি যাতে করে আমার এই হেডারগুলো দেখতে পারি ইজিলি। তো এখানে আমি একটা নতুন একটা ডাটা ফ্রেম নিব, যেটার নাম দিব হচ্ছে, আমি যেহেতু জয়েন করব, JOINED জয়েন্ট ডিএফ ইকুয়াল পিডি ডট এম মার্জ ফাংশনটা আমরা ইউজ করব। এখানে হচ্ছে যে আমার বেশ কয়েকটা আর্গুমেন্ট বা প্যারামিটার আমাদের লাগবে, যেমন লেফট ওয়ান, রাইট ওয়ান, আর হচ্ছে হাউ, এগুলো আমরা ইউজ করব। তো আমরা হচ্ছে লেফটে ইউজ করব আমাদের যে মানে ক্লায়েন্ট ডিএফ যেটা আছে, আর রাইটে ইউজ করব হচ্ছে আমাদের আগে যে ইনফো ডিএফ যেটা ছিল। তাহলে দেই পর্যায়ক্রমে, এল লেফট দিব হচ্ছে সি ক্লায়েন্ট ডিএফ, রাইট দিব হচ্ছে ইনফো ডিএফ, এরপর আমাকে লেফট অন রাইট অনটা কি, যে কোন কলামের উপরে আমাকে হচ্ছে এখানে মার্জিংটা করবে। তা আমাদের চাচ্ছে যে আমরা এই যে ট্রানজ্যাকশন আইডি এবং এখানে ট্রানজ্যাকশন আইডি, আমরা এই কলামের উপরে মার্জিংটা করতে, মানে আমাদের যে এই প্রসেসটা চালাতে চাই। তাহলে আমার হচ্ছে লেফট অন আমরা দিব এইটা, আর রাইট অন দিব হচ্ছে এইটা। তো দেই LEFT লেফট অন, এটা আমি জাস্ট কপি করে এনে বসায় দেই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, দেন হচ্ছে রাইট অন, RIGST রাইট অন, এখানেও একইভাবে আমার কন্ট্রোল সি কন্ট্রোল ভি, দেন আমি হচ্ছে দেখি যে আমার জয়েন্ট ডিএফটা কেমন আসছে, JOI জয়েন্ট ডিএফ রান। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার হচ্ছে যে এখানে আমার যে দুইটা ডাটা ফ্রেম ছিল সেটাকে সে জয়েন করে একসাথে করে দিছে, এবং আমার এখানে ফাইনাল আউটপুট আসছে 3টা। কিন্তু আমি যদি খেয়াল করি যে ক্লায়েন্ট এখানে কিন্তু 4টা ছিল, কিন্তু আমার লাস্টের যেটা সেটা কিন্তু আমাকে এখানে নেয় নাই। কিন্তু আমি চাচ্ছি যে যাদেরটা মিলছে, যাদের আমার এই ট্রানজ্যাকশন আইডি যাদেরটা মিলছে এবং যাদেরটা মিলে নাই, প্রত্যেকেরটাই হচ্ছে আমার এখানে থাকুক। এটার জন্য আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে যে এই যে এখানে একটা নতুন একটা প্যারামিটার দিব হাউ, HOW, এবং এটার ভ্যালু দিব হচ্ছে লেফট, LEFT লেফট দিলে আমার হচ্ছে যে যেটা আমার মেলে নাই সেটাও আমাকে দেখাবে, এবং এখানে আমার হচ্ছে নান থাকবে। আমি বেসিক্যালি এই যে নান আছে এটার উপরে ভিত্তি করে পরবর্তীতে আমি কাদেরকে মেইল পাঠাবো কাদেরকে পাঠাবো না এটা আমি হচ্ছে ডিসাইড করব। ওকে, আমাদের ডাটা জয়েন করা হয়ে গেল, অর্থাৎ ভ্যালিডেশনটা বলা যায় একরকম হয়ে গেছে। এখন আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য আমাদের একটা
ফাইল নেম দরকার। আমি একটা ফাইল নেম নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করি। FILE ফাইল NAME ফাইল নেম ইকুয়াল কি নাম দেওয়া যায়, VALIDATED validated data.csv। ওকে, আমরা এই নামে একটা ফাইল তৈরি করব। তো আপনাদেরকে একটু দেখাই ব্যাপারটা কেমন, যে এখানে আমার যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের মধ্যে কিন্তু যে এরকম এই নামে কোনো ফাইল নাই। তো আমরা যেটা করব যে যদি এই নামে কোনো ফাইল থাকে তাহলে সেটাকে আমরা ওভাররাইট করব না, না থাকলে নতুন একটা ফাইল তৈরি করব। এরকম একটা লজিক আমরা এখানে ইউজ করব। তার জন্য আমাকে ইউজ করতে হবে হচ্ছে আরেকটা স্ট্যান্ডার্ড লাইব্রেরি, সেটার নাম হচ্ছে OS import import OS। এটাকে ইম্পোর্ট করি। দেন হচ্ছে আমি if os.pa path.exist, মানে হচ্ছে এই ফাইলটা যদি এখানে এক্সিস্ট করে তাহলে কোনো একটা মানে কমান্ড রান করবে, না করলে অন্য একটা কমান্ড। exist FILE ফাইল নেম যদি রান করে তাহলে একটা কিছু হবে, আপাতত এখানে পাস দিয়ে রাখতেছি else else আমার হচ্ছে যে আমি এই ফাইলটাকে জয়েন্ট ডিএফ যেটা আছে সেটাকে আমি হচ্ছে সেভ করব। তাহলে joined join df ডট টু csv, দেন আমি এখানে দেবো আমার ফাইল নেমটা হচ্ছে ফাইল নেম। তো এটা যদি আমি এখন এটা রান দিই, একটু দেখেন কি হয় ব্যাপারটা। আমি এটা পাশে রেখে রান দিচ্ছি, পাশে তো হইল না। ওকে, পাশে রেখে রান দিচ্ছি। এখানে এই পাশটা খেয়াল করবেন, কন্ট্রোল এন্টার, রান হলো এবং এখানে দেখেন যে ভ্যালিডেশন ডাটা নামে কিন্তু একটা ফাইল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে কিন্তু আমার যে ফোল্ডার বা যেটা যা ছিল সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। ও এখানে একটা ভুল করছি, সেটা হচ্ছে যে আমি এই যে 0 1 2 3 আমি এই কলামটা চাচ্ছি না, অর্থাৎ আমি ইন্ডেক্স চাই না। তো ইন্ডেক্সটা আমি এখান থেকে একবার ডিলিট করে দেই, ডিলিট, এবং আমি আমার কোডের ভিতর থেকে আমি আমার ইন্ডেক্সটাকে ডিলিট করে দেবো, মানে ইন্ডেক্স যাতে না আসে সেই অপশন আমি রাখবো। সরি, ডন্ট সেভ। আমি যদি ইন্ডেক্স না চাই সেক্ষেত্রে আমাকে এখানে করতে হবে কি, ইন্ডেক্স ইকুয়াল দিতে হবে ফলস, কমা index ইন্ডেক্স ইকুয়ালস false ফলস। ওকে, আমার ফাইলটাকে আমি একবার গিয়ে ডিলিট করে আসি, ডিলিট কই, ডিলিট। ওকে, আচ্ছা, এখন আমাদের এখানে আমরা একটু ডিফারেন্ট লজিক ইউজ করব। আমরা কিন্তু যদি প্রথমবার ফাইলটা রান দিই, প্রথমবার রান দিলে যেটা হবে যে আমাদের কিন্তু পরবর্তীতে মানে মেইল করারও একটা অপশন থাকবে এখানে। তো আমি যতবার ফাইলটাকে রান দিব ততবারই কিন্তু এটা হচ্ছে আমার যে ক্লায়েন্ট যারা আছে তাদেরকে কিন্তু মেইল করবে। তা আমরা চাচ্ছি না যে বারবার মেইল করুক। একবার যদি মেইল করা হয়ে যায়, সেকেন্ড বার আমি এসে কিন্তু যাদের আগে একবার মেইল করা হয়েছে তাদেরকে আমি দ্বিতীয়বার মেইল করব না। আমি মানে নতুন যদি কেউ থাকে শুধু তাকেই মেইল করব। এই জন্য আমাকে একটা নতুন ধরনের ফাংশন ইমপ্লিমেন্ট করতে হবে। আমি একটু দেখাই কিভাবে আমি ফাংশনটা ইমপ্লিমেন্ট করছি। আমি প্রথমে হচ্ছে যে আমার যে ফাইলটা সেভ করা আছে সেটাকে আমি লোড করব। এটার নাম দিচ্ছি VIOUS previous df equal pd dot read csv, দেন হচ্ছে FILE ফাইল নেম। ওকে, ফাইল নেম। দেন হচ্ছে আমি আরেকটা ফাইল তৈরি করব, যেই ফাইলের মধ্যে আমার হচ্ছে নতুন যদি কোনো কলাম থাকে সেই কলামগুলো আমাকে এখানে দেখাবে, নতুন কলামগুলো। তাহলে নতুন কলামগুলোর জন্য একটা ফাইল তৈরি করি, সেটার নাম কি দেওয়া যায়, NEW নিউ, অথবা নিউ দেই, হ্যাঁ, নিউ ইনফো ডিএফ, যা আমাদের নতুন যদি কোনো ইনফো আসে, নিউ ইনফো ডিএফ ইকুয়াল হচ্ছে মানে আমাদের জয়েন্ট ডিএফ এর মধ্যে যে কলামগুলো আছে সেই কলামগুলোর মধ্যে যদি এমন কোনো কলাম থাকে যে কলামটা আমার আগে থেকে সেভ করা ফাইলের মধ্যে নাই, তাহলে শুধুমাত্র সেই কলামগুলো আমরা এখানে রাখবো। এমনটা হচ্ছে আমাদের লজিকটা। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, JOINED জয়েন্ট ডিএফ, দেন আমি স্কোয়ার ব্র্যাকেট দিব, তারপরে হচ্ছে JOINED জয়েন্ট ডিএফ ডট আমার হচ্ছে কাঙ্ক্ষিত কলাম নেম,
আমার কলাম নেমটা আমি চাচ্ছি যে ট্রানজ্যাকশন আইডি, এই কলামের উপরে আমি কাজ করব। সেক্ষেত্রে টি আর এ এন এসিসি টি আই ও এন ট্রানজ্যাকশন আইডি। আচ্ছা, জয়েন্ট নেম ডট ট্রানজ্যাকশন আইডি, এটা হচ্ছে ইজ ইন ডট আইএসআইএন, মানে এটা যদি অন্য একটা কলামের মধ্যে যদি থাকে অন্য। আচ্ছা, এটা আমি আপনাদেরকে একটু অন্য একটা ইসে গিয়ে দেখাই, অন্য একটা আচ্ছা এখানেই দেখাই, সমস্যা হবে না। ইজ ইন হচ্ছে একটা পান্ডাস ফাংশন, আমি দিব হচ্ছে এখানে আমার যে প্রিভিয়াস ডিএফ পিআরই প্রিভিয়াস ডিএফ ডট এই ট্রানজ্যাকশন আইডি কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এটা দিলে যেটা হবে যে আমার এই প্রিভিয়াস ডিএফ এর ট্রানজ্যাকশন আইডির মধ্যে যেই কলামগুলো মানে যেই এই যে ট্রানজ্যাকশন আইডিগুলো পাবে সেইগুলো যদি আমার এই জয়েন্ট ডিএফ এর মধ্যে থাকে তাহলে সেটা আমাকে এই নিউ ইনফো ডিএফ নামে এটার মধ্যে আমাকে রিটার্ন করবে। বাট আমি চাচ্ছি যে যদি নতুন কিছু আসে সেটা আমি চাই, সেজন্য আমাকে জাস্ট এখানে সামনে একটা এই যে একটা চিহ্ন দিচ্ছে, এই চিহ্নটা আমাকে সামনে বসায় দিলে আমরা হচ্ছে আমাদের ইয়াটা পাবো, আমাদের মানে যেগুলো আমাদের নতুন আইটেম সেগুলো আমরা পাবো। এই ফাংশনটা আপনারা পরে দেখবেন এটার মানে ইমপ্লিমেন্টেশন ঠিক কেমন আসে। তারপরে এটার নাম দিই হচ্ছে ইউপি ডিএটিইডি আপডেটেড ডিএফ ইকুয়াল পিডি ডট কনক্যাট, দেন হচ্ছে পিআরইভিআই প্রিভিয়াস ডিএফ আর হচ্ছে নিউ ইনফো ডিএফ। ওকে, আমরা এটা আপাতত এভাবে দিয়ে রাখি, রান দিচ্ছি। ওকে, তো আমাদের ফার্স্ট কি বললো, ফার্স্ট আর্গুমেন্ট মাস্ট বি ইটারেবল অফ পান্ডাস। এখানে কত নম্বর লাইনে আমাকে ইররটা দিছে, ইরর ফার্স্ট আর্গুমেন্ট মাস্ট বি অ্যান ইটারেবল অফ পান্ডাস অবজেক্ট ইউ পাস্ট অ্যান ও ও ও ও ও ও ও আমাকে হচ্ছে এই কনক্যাটের মধ্যে আমাকে দিতে হবে এটা লিস্ট আকারে, আমি এটা মিস করে গেছি। লিস্ট আকারে দিতে হবে, লিস্ট আকারে দিলে তখন হচ্ছে আমাকে এটা সঠিকভাবে জিনিসটা রান করবে। কন্ট্রোল এন্টার। এইবার কিন্তু আর কোনো রকম কোনো ইরর আমাকে দেখাচ্ছে না। আচ্ছা, আমরা গিয়ে দেখে আসি যে আমাদের যে ডাটা ভ্যালিডেটেড ডাটা এটার চেহারা সুরত কেমন আসছে। ওকে, নাথিং টু ওয়ারি। দেন আমরা এটাকে সেভ করব, সেভ করি ইউপি আপডেটেড ডিএফ ডট টু সিএসভি ফাইল নেম, তো ফাইল নেমই থাকবে অ্যান্ড INDEX ইন্ডেক্স হবে হচ্ছে ফলস, FALSE ফলস। তো এতটুকুই হচ্ছে আমাদের যে মানে ডেটার ভ্যালিডেশন বা এই যে লজিক যেটা এতটুকু এখানেই। আমরা নেক্সট পার্টে চলে যাই। নেক্সট হচ্ছে আমাদেরকে আমাদের মেইলের অংশে আমরা চলে যাব। রান দিয়ে রাখি, এখানে কোনো এরর আসে কিনা, কোনো এরর নাই, ভেরি গুড। আমরা এখন চলে যাব মেইল পার্টে। ওকে, তো মেইলের জন্য আমাকে জিমেইলটাকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করি IMPORT ইম্পোর্ট YAGMAIL জিমেইল। ওকে, দেন আমি আমার মানে জিমেইলটা করার জন্য আমি কিছু এখানে ভেরিয়েবল সেট করি, যেমন সেন্ডার। সেন্ডার হচ্ছে আমি SENDER সেন্ডার ইকুয়াল আমার এখানে নিজের পার্সোনাল জিমেইলের অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি YASYATAMIM0@gmail.com gmail.com। দেন আমি এখানে আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করবো যেখানে আমার পাসওয়ার্ডটা থাকবে, এটার নাম দিচ্ছি CREDENTIAL ক্রেডেনশিয়াল ইকুয়াল পাসওয়ার্ড। এখন এই পাসওয়ার্ডটা হচ্ছে আমি কিন্তু ডিরেক্টলি এখানে দিব না, আমার পাসওয়ার্ডটা আমি এখানে দিব না, এখানে আমি একটু ডিফারেন্ট একটা টেকনিক ইউজ করবো। আর এই টেকনিকটা আপনাদেরকে ইউজ করতে হবে। আপনি যদি আপনার পাসওয়ার্ডটা দেন এখানে কিন্তু কোনো কাজ হবে না, আমাদেরকে অন্য একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা আমরা কোথা থেকে পাবো, কীভাবে পাবো একটু দেখাই আপনাদেরকে। আমি যদি আমার এই যে গুগলের থেকে ম্যানেজ ইউর অ্যাকাউন্টে যাই, এখানে সিকিউরিটি যে সেকশনটা আছে সিকিউরিটি সেকশনের মধ্যে আমাকে যেতে হবে
এই যে অ্যাপ পাসওয়ার্ডের মধ্যে এই অ্যাপ পাসওয়ার্ড ফিচারটা অন থাকার জন্য কিন্তু আমাকে 2 স্টেপ ভেরিফিকেশন অন থাকতে হবে। যেহেতু আমার এখানে অন আছে, আমাকে এখানে আর কিছু করা লাগতেছে না। আমি জাস্ট এই অ্যাপ পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করব। তো অ্যাপ পাসওয়ার্ডের মধ্যে আমার হচ্ছে আইডি পাসওয়ার্ড চাচ্ছে এবং সেটা আমার এখানে গুগল অটোমেটিক ক্রোম ব্রাউজার দিয়ে দিছে। ভেরি গুড। তো আমাকে এখানে আমার আগের থেকে 2টা পাসওয়ার্ড আছে, আমি নতুন একটা পাসওয়ার্ড আমি এখান থেকে ক্রিয়েট করব। আমাদের এখানে জাস্ট যে কোনো একটা সিলেক্ট করলেই হয়। আমি আদার দেই, মেইল দেই, একটা দিলেই হবে। আমি আদার দিচ্ছি, একটা নাম দিতে হবে। কি নাম দেওয়া যায়? আমি আগেও 2বার ট্রাই করছি। এখানে আমি নতুন আপনাদের পাসওয়ার্ড করে দেখাই যে TEST টেস্ট মেইল, MAIL মেইল, টেস্ট মেইল। দেন হচ্ছে জেনারেটে ক্লিক করব। খুবই সিম্পল। আমার এখানে একটা পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখন আমি আমার অ্যাকাউন্টের অ্যাক্সেসটা পাবো। এটা Ctrl+C কপি করলাম, ডান। আমার কোডের ভিতরে এসে এখানে আমি পাসওয়ার্ডটা পেস্ট করে দিব। এই পাসওয়ার্ড আমি যদি এখন ডিলিট করে দেই তাহলেই কিন্তু আমার এটা আর ইউজ করা যাবে না। তো এটা আমি হচ্ছে এই ভিডিওটা বানানোর জন্য এখানে পাসওয়ার্ডটা দিচ্ছি। আবার ভিডিওটা বানানো হয়ে গেলে আমি আমার পাসওয়ার্ডটা ডিলিট করে দিব। এরপর আমাকে লিখতে হবে হচ্ছে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, OYAG, ইয়াগ, বেসিক্যালি ইয়াজিমেইলের শর্ট ফর্ম, ইকুয়াল ইয়াজিমেইল ডট SMTP। এটার মধ্যে আমাকে দিতে হবে আমার ইউজার, মানে আমার সেন্ডার আইডি এবং পাসওয়ার্ড। তো ইউজার হচ্ছে আমার সেন্ডার, SENDER, বানান কি ঠিক আছে? SEN সেন্ডার। আর হচ্ছে পাসওয়ার্ড হচ্ছে আমার ক্রেডেনশিয়াল, CRE ক্রেডেনশিয়াল। ভেরি গুড। দেন আমি আরও কিছু ভেরিয়েবল তৈরি করে রাখি, যেমন আমার মেইলের সাবজেক্ট কী হবে, মেইলের বডি কী হবে। তো মেইলের সাবজেক্ট দিই SUBJECT সাবজেক্ট ইকুয়াল একটা স্ট্রিং দিই এখানে, দিস ইজ এ TEST টেস্ট, MAIL মেইল USING ইউজিং Python পাইথন। ওকে, একটা মেইল লিখি, MAIL মেইল BODY মেইল বডি। একটা জাস্ট স্যাম্পল মেইল লিখবো, আপনারাও এরকম সুবিধা মতো লিখে নেবেন। হ্যালো HCLLO, হ্যালো, সরি হ্যালো না, DEARTRPERTICIPANT পার্টিসিপেন্ট, THIS দিস ইজ এ TEST টেস্ট মেইল। জাস্ট আমি আপনাদের মানে মেইলটা যাবে এটা কাজ করে এটা দেখার জন্য আপনাদের এটা দিলাম। রিগার্ডস, REGARDS, রিগার্ডস, আমার নামটা দিয়ে দিই, TAMIM। ওকে, আমরা এটাকে রান দিব, কন্ট্রোল এন্টার, রান হয়ে গেল, কোনো সমস্যা নেই। দেন হচ্ছে আমি এখানে কিছু ফাংশন লিখব আমার এই মেইলটা লেখার জন্য, মেইলটা পাঠানোর জন্য। তো আমরা যেহেতু এই যে মানে একটা ফাইলের মধ্যে সেভ করছি এবং ওইটাকে হচ্ছে আমরা লোড করব, লোড করে ওখানে আমরা কিছু মানে এডিট করে আবার ওটাকে সেভ করে রাখবো। এটার নাম আমি নাম দিই হচ্ছে মেইল ডিএফ, MAIL মেইল ডিএফ ইকুয়াল পিডি ডট রিড সিএসভি। রিড সিএসভির মধ্যে আমার ফাইল নেমটা দিয়ে দেই, ফাইল নেম। দেন হচ্ছে আমার কাজ যখন শেষ হয়ে যাবে তখন আমি আমার মেইল ডিএফটাকে আবারও সেভ করে রাখবো, MAIL মেইল ডিএফ ডট টু CSV হবে, CS2CSV। এটার মধ্যে আমার দিতে হবে ফাইল নেম, আর ইন্ডেক্স থাকবে হচ্ছে অলওয়েজ ফলস। ওকে, এটা রান দেই। ফলস বানান ভুল আসছে, FALSE ফলস। ভেরি গুড। MAIL মেইল ডিএফ, দেখি আমি মেইল ডিএফটা চেহারা কেমন। এটা হচ্ছে আমার যে ডাটা ফ্রেমটা আছে, এটা নিয়ে আমি এখন হচ্ছে কাজ করব। আমার বেসিক্যালি মানে মেইল পাঠানোর যে ফাংশন সেটা আমি এখানে লিখব। তো এটার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে একটা মানে বিশেষ একটা মেথড ইউজ করব। মেথডটার নাম হচ্ছে অ্যাপ্লাই, MAIL মেইল
df ডট apply অ্যাপ্লাই অ্যাপ্লাইয়ের মধ্যে আমাকে একটা ফাংশনের নাম দিতে হবে, যেহেতু আমরা কি পাঠাবো, আমরা হচ্ছে মেইল পাঠাবো অ্যান্ড দেন হচ্ছে আপডেট করবো আমাদের ডাটা ফ্রেমটাকে। তাহলে এটার নাম দেই def mail mail and update update mail and update। এটার মধ্যে একটা ইনপুট ভেরিয়েবল থাকবে, সেটার নাম দিচ্ছি row। ওকে, এটার মধ্যে আপাতত কিছুই করব না, পাস। দেখি রান দেই কি আসে। বলছে টাইপ ইউর অ্যাপ্লাই মিসিং অন রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট, সেটার নাম হবে ফাঙ্ক মানে ফাংশন। তো আমি একটা এই ফাংশনটা পাস করে দেই মেইল অ্যান্ড আপডেট, এবং আমরা এটার হচ্ছে আর কি কোনো এই যে অ্যাক্সিস দিব হচ্ছে 0, এখানে আমরা মানে ডিফল্ট আমরা দিব 1 দিলে এখানে 0 দিলে কি হবে, অ্যাক্সিস 0 মানে হচ্ছে আমাকে কলাম বাই কলাম ফাংশনগুলো অ্যাপ্লাই হবে, আর অ্যাক্সিস 1 হলে আমাকে ফাংশনগুলো রো বাই রো অ্যাপ্লাই হবে। আমরা চাচ্ছি যে রো বাই রো ফাংশনগুলো আমার অ্যাপ্লাই হোক। তো এটা অ্যাক্সিস দিচ্ছি axis অ্যাক্সিস ইকুয়াল 0। ওকে, দেন আমার এই যে মানে অ্যাপ্লাই যে মানে মেথডটা সে আসলে কি করে আপনাদেরকে একটু বলি। এটা কি করবে যে আমাকে হচ্ছে 1 বাই 1 যে রোটা ছিল সেই রোটাকে সে এই ফাংশনে আর্গুমেন্ট আকারে পাস করবে, এবং এই রোটাকে সে পাস করবে একটা পান্ডাস সিরিজ আকারে। হ্যাঁ, জিনিসটা দেখতে কেমন হয় আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, আমি নিচে একটা কলাম তৈরি করি, সেইখানে সিমিলার ইয়া দিব, কন্ট্রোল, আচ্ছা পুরোটাই কপি করি, কন্ট্রোল সি, দেখেন কন্ট্রোল ভি। এইখানে আমি জাস্ট রোটাকে প্রিন্ট করব, দেখি কি আসে, print প্রিন্ট রো, রো প্রিন্ট রো। দেখেন বিষয়টা কেমন হয়, রান। ও আমার অ্যাক্সিস তো 0 আছে, যেহেতু অ্যাক্সিস 0 আছে আমাকে কিন্তু এই যে প্রথম কলামটা প্রথমে দিছে, এরপর হচ্ছে সেকেন্ড কলামটা দিছে, এভাবে কলাম বাই কলাম সে দিছে, অ্যান্ড ফাইনালি ওকে আমাকে এখানে অ্যাক্সেস দিতে হবে হচ্ছে 1 যদি দেই, দেখেন আমাকে কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা রোতে যে ভ্যালুগুলো ছিল সেখানে রোর আইডি দিছে, এবং হচ্ছে মানে কলাম নেম এবং সেই রোর যে ভ্যালুটা ছিল সেটা আমাকে দিচ্ছে। এবং ফাইনালি আমার যেটা ডাটা ফ্রেম যেটা মানে ব্যাক করছে সেটা আসছে নান। কেন নান আসছে, কারণ আমার এই যে অ্যাপ্লাই যে ফাংশনটা, এটা কি করে, এটা হচ্ছে যে আমার যে ফাংশনটা ছিল সেই ফাংশনের মধ্যে একটা সে রোটাকে পাঠায় একটা সিরিজ আকারে, কন্ট্রোল জেড, অ্যান্ড সে এক্সপেক্ট করে যে তাকেও রিটার্নে একটা সিরিজ পাঠানো হবে, এবং সেই সিরিজটাকে সে হচ্ছে ওই জায়গায় সেভ করে রাখবে। আমরা যদি দিই রিটার্ন রিটার্ন যদি আমরা দিই হচ্ছে এই যে সিরিজটা যদি রিটার্ন করি রো রো, এই যে এই অংশটা খেয়াল করবেন, একদম লাস্টের অংশটা, এই অংশটা খেয়াল করবেন, এখানে কি হয়, এখানে কিন্তু সব নান হয়ে আছে। এটাকে রান দেই, দেখেন আমাকে কিন্তু আবার ডাটা ফ্রেমটা কিন্তু রিকনস্ট্রাক্ট হয়েছে, তাই না? তার মানে আমাকে হচ্ছে যে এই মানে অ্যাপ্লাই ফাংশনের মধ্যে যেটা থাকবে এটাকে আমাকে সে ইনপুটও দেবে একটা রো, এবং সে রিটার্নও একটা রো চায়। আমরা যেটা করবো এই ফাংশনের মধ্যে আমার এই যে রোর যে ভ্যালুগুলো আছে, যেমন এখানে তামিম লেখা আছে, এখানে আমার মেইল আছে, এখানে আমার যে মেইল স্ট্যাটাস আছে, আমরা এইগুলাকে আমরা মডিফাই করব, করেই হচ্ছে আমাদের বেসিক্যালি আমরা মেইলগুলো পাঠাবো, এখানে আমরা কাজগুলো করব। তো চলেন আর কথা না বাড়ায় আমরা আসল কাজে যাই। আমরা এটার ভিতরে এখন হচ্ছে ফাংশনটা লিখব। তো আমার প্রথম লজিকটা হচ্ছে যে আমরা যখন আমি কাউকে মেইলটা পাঠাবো, আচ্ছা ফুল স্ক্রিন দিই, ওকে, যখন আমি কাউকে মেইল পাঠাবো, মেইল পাঠানোর পরে যে মেইল স্ট্যাটাস ঘরে আমি তখন তাকে লিখে দেবো সেন্ট, এখানে আমি সেন্ট লিখে রাখবো। তো যদি আমার হচ্ছে সেন্ট লেখা থাকে তার মানে তাকে মেইল পাঠানো হয়েছে, একবার যাকে মেইল পাঠানো হয়েছে তাকে আমি দ্বিতীয়বার আর মেইল পাঠাবো না। এটা হচ্ছে আমার ফার্স্ট লজিক। তাহলে আমি এখানে জাস্ট চেক করব যে ইফ রো আমার হচ্ছে এই কলামটার নাম কি, এই কলামটার নাম হচ্ছে মেইল স্ট্যাটাস, কন্ট্রোল সি কন্ট্রোল ভি,
যদি এই কলামটা মানে এই কলামের ভ্যালুটা যদি হয় সেন্ট, তাই তো, ইজ ইকুয়াল টু SENT, সেন্ট। সেন্ট যদি হয় তাহলে একটা কাজ করবো, কিন্তু আমি এখানে ইজ ইকুয়াল দিব না, আমি দিব হচ্ছে নট ইকুয়াল টু, মানে যদি সেন্ট না হয়, সেন্ট না হয় যদি অন্য কোনো কিছু এখানে লেখা থাকে, তাহলে আমি এই ভেতরে মানে কোডগুলো মানে এক্সিকিউট করতে ট্রাই করব। আর যদি সেন্ট লেখা থাকে তাহলে আমি এটা স্কিপ করে যাব। এখানে আপাতত দিচ্ছি PASS পাস আর ELSC আমার এখানে সেন্ট যদি লেখা থাকে সেক্ষেত্রে আমি এখানে কিছুই করব না, আমি মানে পরেরটাতে চলে যাব। তো এখানে আমি একটা কাজ করি যে কি লেখা যায়, একটা জাস্ট ভ্যালু প্রিন্ট করি, যে আমার এটা আগে থেকে যেহেতু মানে মেইলটা দেওয়া ছিল, PRINT প্রিন্ট। কি প্রিন্ট করব, প্রিন্ট ROW ডট নেম কমা ROW, সরি, আচ্ছা আমি চাচ্ছি যে যাকে মেইলটা পাঠালাম তার নামটা আছে বড় হাতের নেম দিয়ে NAME, Ctrl+C Ctrl+V, দেন হচ্ছে আমার মেসেজটা আমি যে বলতেছি যে আমার এটা মেইলটা আগে থেকেই পাঠানো হয়েছে, সেক্ষেত্রে আমি একটা কিছু একটা প্রিন্ট করব। আমি এখানে প্রিন্ট করে দিই যে প্রিভিয়াসলি সেন্ট, PREVIOUSLY প্রিভিয়াসলি সেন্ট, SENT সেন্ট, আচ্ছা স্পেস দেই, প্রিভিয়াসলি সেন্ট। মানে আমার যদি এটা যদি সেন্ট থাকে তাহলে আমাকে এখানে জাস্ট সেখানে আমার কনসোলে এসে প্রিন্ট করবে প্রিভিয়াসলি সেন্ট। আর যদি সেন্ট না থাকে তাহলে আমাকে হচ্ছে আমার পরবর্তী ফাংশনগুলোতে যাবে। ওকে, আমি লাস্টে যেটা করব সেটা হচ্ছে আগে থেকে রিটার্নটা দিয়ে রাখি, রিটার্ন, আমরা হচ্ছে রোটাকে রিটার্ন করব, মানে ROW রো। ওকে, দেন এখন হচ্ছে আমার যদি এখানে ফাংশন মানে লজিকটা এরকম, যদি আমার এখানে সেন্ট যদি না মানে না থাকে সেক্ষেত্রে আমি দেখবো যে তাকে মেইলটা আমি পাঠাতে পারি কিনা। তো ধরেন আমি এখানে মেইল পাঠাবো, হ্যাঁ, প্রত্যেককে আমি মেইল পাঠাবো, যদি এখানে সেন্ড না থাকলে তাকে আমি মেইলটা পাঠাবো। কিন্তু আমি তাকেই মেইল পাঠাবো যার কাছ থেকে আমি টাকা পাইছি, যেমন এই তিনজনের কাছ থেকে আমি টাকা পাইছি, আমি এটা ট্রানজেকশন আইডিটা মিলছে, কিন্তু এই যে এই পার্সনটা আমার যে ট্রানজেকশন আইডি যে সে ফিল করছে সেটা কিন্তু আমার বিকাশের মধ্যে মেলে নাই, পাওয়া যায় নাই। তার মানে এই যে ফিল্ডগুলো আছে এই ফিল্ডগুলো কিন্তু নান আছে। তার মানে যদি এইরকম ফিল্ড নান থাকে তাহলে তাকে আমি মেইল পাঠাবো না, আর যদি হ্যাঁ থাকে তাহলে আমি তাকে মেইল পাঠাবো। লজিকটা কেমন হবে আপনাদেরকে দেখাই। ইফ পিডি ডট ইজ না, মানে নাল ভ্যালু আছে কিনা সে চেক করবে, ROW রো স্কোয়ার ব্র্যাকেট আমি দিব হচ্ছে এখানে এই কলামটার নাম TRX ID, Ctrl+C, মানে এই কলামটা যদি এখানে ভ্যালুটা যদি সে নাল ভ্যালু পায়, Ctrl+V, যদি নাল ভ্যালু পায় সেক্ষেত্রে আমি তাকে আর মেইল পাঠাবো না। তো আমি এখানে কিছু জিনিস লিখবো, যেমন এখানে লিখবো স্কিপ্ট, মানে তাকে আমি মেইলটা পাঠাইনি। তাহলে আমি কি করতে পারি, ROW, আচ্ছা এই যে মানে আমি যে বারবার রো লিখতেছি, রোর মানেটা আপনারা বুঝতে পারতেছেন হয়তো বা, যে আমার এইখানে যে ভ্যালুগুলো আছে এখানে কিন্তু এই যে প্রত্যেকটা জিনিস আমাকে রিটার্ন করে এবং এর ভিতরে আমি যেটা লিখবো সেই জিনিসটাকে আমি অ্যাক্সেস করতে পারবো। যেমন আমি যদি রো মেইল স্ট্যাটাস লিখি তাহলে আমি এই মেইল স্ট্যাটাসের মধ্যে এখানে নান আছে কিনা বা এরকম আমি এগুলো মানে চেক করবো, এখানে আমি কিছু বসাবো, সিস্টেমটা অনেকটা এরকম। তো আমার এখানে দিচ্ছি রোর মধ্যে মেইল স্ট্যাটাস, কপি পেস্ট, ইকুয়াল হচ্ছে আমি লিখলাম স্ক্রিপ্ট, SKIPPED স্ক্রিপ্ট। ওকে, স্ক্রিপ্ট লিখলাম। আরেকটা কাজ করি, যে ট্রানজেকশন আইডি যেহেতু ম্যাচ করে নাই আমি এখানে লিখে দিতে পারি যে নট ম্যাচড, আমার ইচ্ছা হইলে আমি লিখতেই পারি সিমিলার, আচ্ছা এটা আমি নতুন করে আবার লিখি, ROW রো ট্রানজেক্ট টাইপ, Ctrl+C Ctrl+V ট্রানজেক্ট টাইপ, এখানে একটা স্পেস হয়ে গেছে, এটা লিখে দেই হচ্ছে
কি লিখবো, নট ম্যাচড, মানে আমার হচ্ছে মিলে নাই, NOT নট নট ম্যাচড, MATCHED নট ম্যাচড। ওকে, দেন আমি চাচ্ছি যে কনসোলে কিছু একটা প্রিন্ট করতে। তো প্রিন্ট করার জন্য এটাকে আমি জাস্ট স্টেটমেন্টটাকে কপি করে নিয়ে আসি, Ctrl+C Ctrl+V। আমি কি প্রিন্ট করব, আমি প্রিন্ট করব হচ্ছে trxid trxid নট ম্যাচড, MATCHED নট ম্যাচড, মানে আমার ট্রানজ্যাকশন আইডিটা মেলে নাই। তার মানে হচ্ছে যে যদি এখানে আমার নাল ভ্যালু পায় তাহলে আমি তাকে মেইল পাঠাবো না, কিছুই করবো না, জাস্ট আমি আমার এখানে এক্সেল ফাইলের মধ্যে বা CSV মধ্যে আমি লিখে দিব, ডাটা ফাইলের মধ্যে লিখে দিব যে আমি তাকে মেইলটা পাঠাইনি এবং কেন পাঠাইনি, এই কথাগুলো আমি এখানে লিখবো। এটাই হচ্ছে আমার সিম্পল যে এই যে কোড ব্লকটুকু এর লজিক। এখন যদি এমন হয় যে আমি মেইল তাকে পাঠাইনি এবং তারটার ইজ নাও এখানে ট্রু হচ্ছে না, মানে তার এখানে কিছু না কিছু লেখা এখানে আমার আছে, সেক্ষেত্রে আমার কি হবে, এলস ELSE, মানে আমার উপরের লজিকটা যদি ফলস হয়, উপরের লজিকটা ফলস মানে হচ্ছে যে আমার এখানে আমার টাকা পয়সা সে পাঠাইছে, সেক্ষেত্রে আমি তাকে হচ্ছে মেইলটা পাঠাবো। তাহলে আমাকে মেইল পাঠানোর জন্য যেটা করব, সেখানে আমি এখানে আবার ট্রাই এক্সেপ্ট ব্লক ইউজ করব, TRY ট্রাই, ট্রাই মধ্যে আপাতত দিচ্ছি 5, দেন হচ্ছে EXCEPT এক্সেপ্ট, PASS। এই ট্রাই এক্সেপ্টটা কেন ইউজ করতেছি, কারণ আমি হচ্ছে মেইল পাঠাবো। এখন এমনও তো হতে পারে যে আমি যে মেইলটা পাঠাতে যাচ্ছি আমার হয়তো মেইলের পাসওয়ার্ডটা ভুল আছে, অথবা আমার ইন্টারনেট কানেকশনটা ঠিক নাই। তো যদি এখানে আমার মেইলের পাসওয়ার্ড ভুল থাকে বা ইন্টারনেট কানেকশনটা ঠিক না থাকে, তখন এখানে ইরর আসবে। তো যদি আমার ট্রাই ব্লকের মধ্যে ইরর আসে, তখন আমি পাসের এক্সেপ্টের মধ্যে গিয়ে আমার মেইলটা যে যায় না এই কথাগুলোকে আমি হ্যান্ডেল করবো বা আমি এই কথাগুলো লিখবো। তাহলে আমি ধরলাম আমার মেইলটা যায় নাই, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমি হচ্ছে মেইল স্ট্যাটাস যেটা আসবে সেটা হচ্ছে আমি দেবো এখানে ফেইল্ড, কপি করে নিয়ে আসি এখান থেকে, Ctrl+C Ctrl+V, আমি জাস্ট মেইল স্ট্যাটাস দিব যে তাকে আমার মেইলটা পাঠাতে পারি নাই, FAILED ফেইল্ড। আর হচ্ছে প্রিন্ট করব, কি প্রিন্ট করব যে ফেইল্ড, মানে আমার মেইলটা যায় না, অর্থাৎ আমার এটা স্ক্রিনে প্রিন্ট করব আমার কোডের মধ্যে, Ctrl+V ফেইল্ড, তাই তো, FAILED ফেইল্ড। ওকে, আর আচ্ছা, এখন আমার জাস্ট মানে কাঙ্ক্ষিত যে কোড মেইল পাঠানো যেটার জন্য আমরা ওয়েট করতেছি, সেই কোডটা খুবই খুবই সিম্পল, খুব ইজি, আমাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট oiagyag ডট এস সেন্ড, সেন্ডের মধ্যে আমাকে দিতে হবে হচ্ছে কাকে পাঠাচ্ছি, সাবজেক্ট, আচ্ছা এখানে কি কি দেওয়া যায়, কাকে পাঠাচ্ছি টু, সাবজেক্ট হচ্ছে সাবজেক্টের মানে মেইলের যে সাবজেক্ট, কন্টেন্টের মধ্যে আমার যে মেইলটা, অ্যাটাচমেন্টের মধ্যে আপনারা কিন্তু চাইলে কোনো ফাইল পাঠাতে পারবেন, আপনার একটা ছবি আছে ছবিটা আপনি পাঠাতে পারেন, আরও অনেক অনেক এখানে প্যারামিটার আছে, আপনারা এগুলো নিজেরা পার্সোনালি ট্রাই করে দেখতে পারেন। তো আমাকে দিতে হবে হচ্ছে টু, কাকে পাঠাচ্ছি তাই তো প্রথমে, তো আমার যাকে পাঠাচ্ছি তার মেইল আইডিটা কোথায় আছে, তার মেইল অ্যাড্রেসটা আছে হচ্ছে ইমেইল নামে যে কলামটা তার মধ্যে, তাহলে Ctrl+C কপি, আমার প্রথমটা কি ছিল, প্রথমে হচ্ছে টু, দেন সাবজেক্ট, দেন হচ্ছে কন্টেন্টস। আচ্ছা আমি এইভাবেই লিখি, টু ইকুয়াল হচ্ছে আরও ডাব্লু রো, তার মধ্যে আমার এখানে এটা, দেন হচ্ছে সাবজেক্ট, তাই না, সাবজেক্ট ইকুয়াল সাবজেক্ট, কারণ আমি হচ্ছে যে আমার উপরে একটা সাবজেক্ট ক্রিয়েট করে রাখছিলাম, সেই সাবজেক্ট আমার এখানে পাস হবে। দেন হচ্ছে সাবজেক্টের পরে আমরা কি দেব, কন্টেন্টস, কন্টেন্টস দিব হচ্ছে আমার উপরে লেখা মেইল বডিটা। ওকে, আমার মেইলটা যদি যায়, দেন ধরলাম আমার মেইলটা গেছে, যদি এইটা যদি কোনো ইরর ছাড়া যদি এই লাইনটুকু সাকসেসফুলি রান হয়, যদি এখানে ইরর চলে আসে তাহলে তো আমার এক্সেপ্ট ব্লকে চলে যাবে, যদি ইরর ছাড়া আসে তাহলে আমি এখানে মেইল স্ট্যাটাস দিব সেন্ড, এটা কপি করে দেই, Ctrl+C Ctrl+V, ফিল্ডের জায়গায় দিব এসি সেন্ট, অ্যান্ড ফিল্ডের জায়গায় দিব সেন্ট। ওকে,
আমাদের কোড লেখা হয়ে গেছে, এখন জাস্ট রান দিয়ে দেখবো ঘটনা কি ঘটে। তার আগে আমি দেখি যে আমার এই ভ্যালিডেট ডেটার এটা চেহারা দেখতে কেমন। ওকে, এটাকে জাস্ট ওকে, আমার মেল স্ট্যাটাসের ঘরগুলো ফাঁকা আছে, এখানে এখানে এই কলামটা ফাঁকা আছে। ওকে, দেখা যাক কি হয়। ইরর আসলে তো কিছু করার নাই, না আসলে আলহামদুলিল্লাহ। কন্ট্রোল, ও সরি, একটা কাজ করা হয় নাই, সেটা হচ্ছে যে এই যে মেইল ডিএফ যেটা, এটাকে আমাকে কিন্তু সেভ করতে হবে। MAIL মেইল ডিএফ ইকুয়াল মেইল ডিএফ, আচ্ছা ওকে। দেন ওকে ওকে, রান দেই কি আসে দেখি। কন্ট্রোল এন্টার, কি ইরর, মেইল স্ট্যাটাস, কেন ইরর কেন খাইলাম? হায় হায়, ইফ মেইল স্ট্যাটাস, এখানে ইরর তো আসা উচিত না, ভুলটা কোথায় হয়েছে? ইফ রো মেইল স্ট্যাটাস ইজ নট ইকুয়াল টু সেন্ট। আবার রান দেই, আরে ইরর কেন আসতেছে? ইরর, দেখি আমি এখানে আপনাদের সামনেই সলভ করতে পারি কিনা। ইফ নট ইকুয়াল টু সেন্ট, আচ্ছা কি ইরর, মেইল স্ট্যাটাস, আমি তো এটা কপি করে নিয়ে গেছিলাম, তাহলে ইরর কেন আসলো? কন্ট্রোল আবারও কপি করি, বানানে ভুল থাকতে পারে। ও হো হো, মাঝে মাঝে ইরর আসবে, এটাই স্বাভাবিক। কন্ট্রোল ভি, রান, অ্যান্ড ইরর, হোয়াই ইরর কেন? আচ্ছা আমি যদি এভাবে না দিয়ে আমি যদি ডট দিয়ে অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে আমার কাজ করবে এটা। সিরিজ হ্যাজ নো অ্যাট্রিবিউট মেইল স্ট্যাটাস, কেন আমার মেইল স্ট্যাটাসটা, ও শিট, ধরতে পারছি ভুলটা কোথায়, আপনাদেরকে দেখাই। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, ওকে। আমরা বেসিক্যালি আমাদের এখানে যে আপডেট অ্যাপ্লাই যে মেথডটা আছে, এখানে আমার অ্যাক্সিসের ভ্যালু যদি 0 হয়, তখন আমাকে হচ্ছে দিবে কলাম বাই কলাম, অর্থাৎ আমাকে হচ্ছে যে প্রথমে দিচ্ছে এই কলামটা টাইম স্ট্যাম্প, তো টাইম স্ট্যাম্প কলামের মধ্যে তো সে আমাকে মানে মেইল স্ট্যাটাস আমি কিছু পাচ্ছে না, আমাকে দিতে হবে রো বাই রো। এটার জন্য আমাকে জাস্ট এখানে 0 জায়গায় 1 দিতে হবে, ছোট্ট একটা এরর। 1 রান, হোয়াট, নেম trx id is not defined, আবার কোথায়, ও শিট, এখানে আমার হচ্ছে যে trx id আগে পরে ইনভার্টেড কমাটা দেওয়া হয়নি। দেন রান, টাইম নিচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে। দেন সেন্ট, সেন্ট সেন্ট ট্রানজেকশন আইডি নট ম্যাচড, তার মানে হচ্ছে যে আমার আই থিঙ্ক যে সাকসেসফুলি হচ্ছে মেইলগুলো গেছে। দেখি আমার মেইল গেছে কিনা, আমি জাস্ট আমার জিমেইলটা চেক করি। জিমেইল, এখানে মেইলগুলোর মধ্যে একটা অ্যাড্রেস ছিল আমার নিজেরই মেইল, এই যে দেখতে পাচ্ছি এই মাত্রই হচ্ছে আমার এখানে মেইল আসছে 0 মিনিটস এগো। কি মেইল আসছে, সরি কোনটা মেইল, ওকে এই যে ডিয়ার পার্টিসিপেন্ট দিস ইজ এ টেস্ট মেইল রিগার্ডস অমুক। এবার আমি যদি আমার সেন্ট মেইলের মধ্যে যাই, আমি দেখতে পাবো যে আমার এই যে মেইলগুলো সবগুলো সেন্ড হয়েছে ঠিকঠাক মতো, তার মানে আমার মেইল সেন্ডের কাজটা, ফাংশনটা ঠিকঠাক মতো কাজ করছে। ওকে, দেন হচ্ছে, আচ্ছা দেখি আমার
কলামের কি অবস্থা, আমার এই যে ভ্যালিডেশন ডেটা যেটা, এটার কি অবস্থা। ভ্যালিডেশন ডেটা এটাও কিন্তু একদম ঠিকঠাক আছে। এখানে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, অটোফিট কলামওয়াইড দেখেন যে যাদেরকে মেইল গেছে তাদেরকে সেন্ড দেখাচ্ছে এবং যারটা জানি তাকে স্কিপ দেখাচ্ছে। ওকে, আমরা বলছিলাম যে আমরা যদি মানে নতুন কোনো ডেটা, এই কোডটা হবে হচ্ছে রিইউজেবল কোড। কোডটা রিইউজেবল হবে, অর্থাৎ আমার কোড যদি একাধিকবার রান করি সেক্ষেত্রে মানে আমি যাদেরকে আগে একবার মেইল পাঠাইছি তাদেরকে নতুন করে মেইল যাবে না। হ্যাঁ, এই ফাংশনটা আমি আপনাদেরকে একটু জাস্ট দেখাই। আমি হচ্ছে এখানে আমার নতুন একটা কলাম পূরণ করব। সেক্ষেত্রে ফর্মস, গো টু লাইভ ফর্ম। ওকে, একটা নাম দেই, আমার নাম কি দেওয়া যায়, নাম দেই বিএ রোকন দেই, আর ওকে ও এন রোকন। ইমেল আমার মেইলই দেই, কারণ ভুল ইমেল দিলে সমস্যা করবে, আমার আরও 10টা মেইল মুখস্থ নাই। YASYATAMIM 0@gmail.com। ফোন নাম্বার 07584133392। ট্রানজ্যাকশন আইডি হচ্ছে আমি জাস্ট আমার একটা ভ্যালিড ট্রানজ্যাকশন আইডি কপি করে দিয়ে দিব। সেক্ষেত্রে আমি আমার লাস্টেরটা কপি করে দিয়ে দিই, Ctrl+C Ctrl+V। ধরা যাক এখানে আমার নতুন একজন হচ্ছে, বা নতুন আরো 5-10 জন হচ্ছে আমার এখানে ফর্মটা পূরণ করছে, আমাকে টাকা দিছে। এখন আমি শুধুমাত্র তাদেরটা ভ্যালিডেট করছে, তাদেরকে আমি মেইল পাঠাতে চাই, কিন্তু আগে যাদেরকে পাঠাইছি তাদেরকে নতুন করে পাঠাবো না। আমার এখানে নতুন একটা কলাম যোগ হয়েছে, দেখি আমার কোড রান দিলে তাদেরকে আবার মানে মেইলটা পাঠায় কিনা। ওকে, আমার এখানে কিন্তু শর্ত ছিল যে মানে যাদেরকে আগে পাঠানো হয়েছে তাদেরকে আর নতুন করে পাঠাবে না, নতুন যাদেরকে আছে তাদেরকে অ্যাড করবে। তাহলে এই মানে কোডের এই সেলটা আগে প্রথমবার আমি রান দিই এবং দেখি যে আমার ফলাফলটা কি আসে। ওকে, এটা আমি ক্লোজ করে দেই। দেখি যে এই যে সেন্ট সেন্ট এই লেখাগুলো মানে সেভ থাকে কিনা, থাকলে ভালো, না থাকলে কোড এরর আছে। ওকে, রান, বিসমিল্লাহ, কন্ট্রোল এন্টার। ওকে, ঠিকঠাক মতো রান হয়েছে। এবার দেখি আমার ফাইলের মধ্যে কি অবস্থা। এই দেখেন আমার আগের যে ইয়াগুলো ছিল, এই প্রথম যে 4টা, এইগুলা কিন্তু ঠিকই আছে। নতুন যেটা সেটি কলামটা জাস্ট সিম্পলি এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, আচ্ছা, দেন হচ্ছে আমি দেখবো যে আমার সেন্টের যে ফাংশনগুলো সেগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। তাহলে এটা কেটে দেই, আমার এখানে জাস্ট ফুল স্ক্রিন দেই। আর যেহেতু আমাদের এই মেইলগুলো একবার সেন্ড করছি, তাহলে আমাদের হিসাব মতে নতুন করে আরেকবার এই সেন্ড এই কথাটা আসা উচিত না, প্রিভিয়াসলি সেন্ড আসা উচিত। ওকে, কন্ট্রোল এন্টার, প্রিভিয়াসলি সেন্ট এবং লাস্টেরটা ফাইনালি সেন্ট। তার মানে বুঝতে পারতেছেন যে এই কোডটা হচ্ছে একটা রিইউজেবল কোড, অর্থাৎ আমি কোড যতবার রান দেই না কেন আমার যাদেরকে আগে একবার মেইল পাঠিয়েছি তাদেরকে নতুন করে মেইল যাবে না এবং আমি বারবার এই কোডটা ইউজ করতে পারবো। ওকে, দেখি মেইল ডিএফটা প্রিন্ট করে, এখানে সবকিছু ঠিকঠাক মতো আছে। ওকে, তো আজকে এই পর্যন্তই, আমার কোডটা সাকসেসফুলি হয়ে গেল। একটু লেন্দি হয়ে গেছে যদিও, তো আশা করি যে আপনারা বিরক্ত হন নাই, এবং যে কাজটা করলাম আপনাদের হয়তো বা কারো না কারো উপকারে আসবে। তো যদি কারো আপনারা এখান থেকে উপকৃত হন তাহলে আমি হ্যাপি হব। আমার এই কোড হচ্ছে আমি এরপরে আরও একটা ভিডিও বানাবো, যে ভিডিওর মধ্যে হচ্ছে একদম শর্ট ফরম্যাটে থাকবে। যারা জাস্ট ইউজ করতে চান, এত ডিটেল জানতে চান না, তারা সেটা দেখতে পারেন। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন, আর যদি আমার কাজগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। বেস্ট অফ লাক।